তাফসীর মাহফিল CHP। এই ঈমান আনলে পরে যারা ঈমান সমৃদ্ধ হয় তাদেরকে আল্লাহ পাক মর্যাদা দান করেন, তাদের সম্মানকে আল্লাহ পাক বৃদ্ধি করেন। আল্লাহর প্রতি ঈমান মানুষকে আত্মসম্মান বোধ সৃষ্টি করে। কারণ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনার আগে তারা পাথর পূজা করত, তারা গাছকে পূজা করত, সাপকে পূজা করত, তারা সূর্যকে পূজা করত, আগুনকে পূজা করত। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম। আল্লাহ পাক বলেন, আমাকে বাদ দিয়ে তোমরা যাদেরকে তোমরা ডাকো, যাদেরকে সম্মান করো, যাদের সামনে মাথা নত করো, এরা তোমার মতো আমার গোলাম। সূর্য আমার গোলাম, চন্দ্র আমার গোলাম, গাছপালা, পাহাড় পর্বত সবই আমার গোলাম। তোমরা নিজেরা গোলাম হয়ে এই গোলামের সামনে মাথা নত করো, এরা তোমার কোনো উপকার সাধন করতে পারবে না, কোনো উপকার এরা তোমার করতে পারবে না। সুতরাং ঈমান মানুষকে সমৃদ্ধ করে, মাথা নত করতে শিখায় কেবলমাত্র কার সামনে? যখনই আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা যখন আমরা উচ্চারণ করেছি তখন আমাকে এই কালেমা শিখায়েছে মাথা নত করা কারো সামনেই চলবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। তিনি ছাড়া কারো কোনো শক্তি নেই, সমস্ত শক্তির উৎসকে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার উৎস কেবলমাত্র কে? আল্লাহ পাক। সেজন্য আপনারা আমাকে জবাব দেন, খেতে দেওয়ার মালিক কে? জোরে বলতে হবে, খেতে দেওয়ার মালিক কে? পড়তে দেওয়ার মালিক কে? হাসাবার মালিক কে? কাঁদাবার মালিক কে? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা ছিনায় নেওয়ার মালিক কে? ফাআলুল লিমা ইউরিদ, যা খুশি তাই তিনি করেন। তার কাছে তার ক্ষমতার চাইতে প্রচন্ড ক্ষমতা কারো নাই। তিনি যদি কাউকে উপকার করতে চান, وَيَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ وَيُرِدْكَ بِخَيْرٍ فَلَا رَادَّ لِفَضْلِهِ। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক যদি কাউকে উপকার করতে চান তাহলে তাকে কেউ ক্ষতি করতে পারে না। আর যদি আল্লাহ কাউকে উপকার করেন সেই উপকার থেকে কেউ ফিরায় রাখতে পারে না। সুতরাং ভালো আর মন্দ, খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা হবে সব আল্লাহর পক্ষ থেকে হয়। কার পক্ষ থেকে? এই জন্যে ঈমান আনলে পরে, ঈমান যার পোক্ত হয়ে যায়, চাকরির ভয়তে কথাটা দুর্বল করে বলে না। আমি যদি এই কথাটা বলি, ইমামতি যদি না থাকে, এই হক কথাটা যদি বলি, তাহলে আমার দাওয়াত সওয়াত যদি কমে যায়, আমার মন্ত্রিত্ব যদি না থাকে, আমার লোকেরা সম্মান করতে সম্মানটা যদি না থাকে, রুজি নষ্ট হয়ে যাবে, এই চিন্তা তারা করতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরিষ্কার করে বলেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিজকের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করি নাই। সমস্ত
সমস্ত পৃথিবীর সকল প্রাণীর রিস্কের দায়িত্ব কার হাতে? আল্লাহ পাকের হাতে। এই পৃথিবীতে বহু প্রাণী আছে, এই পৃথিবীতে অনেক প্রাণী আছে যেই প্রাণীগুলি তাদের কোনো ব্যাংক ব্যালেন্স নাই, এক জায়গায় কোনো কিছু জমা করে রাখে না, অথচ তারা না খেয়েও মরে না। শকুন বলেন, শিয়াল বলেন, কুমির বলেন, কারো ব্যাংকে কোনো জমা নাই কোনো খাদ্য খাবার। সকালবেলায় তারা খালি পেটে বের হয়ে যায়, আর বিকেল বেলায় রব্বুল আলামিন তাদের সকলকে পেট ভরে তাদের আপন আপন বাসায় ফিরাইয়া দেন। রিস্কের মালিক আল্লাহ রব্বুল আলামিন। সেজন্য সেই জন্যে পৃথিবীতে যারা নাকি মুমিন, তারা কাউকে ভয় পায় না, কাউকে পরোয়া করে না, ভয় করে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে, আর কাউকে পরোয়া করে না। ঈমান তাকে মর্যাদা সম্পন্ন করে, ঈমান তাকে মর্যাদা বাড়িয়ে দেয়। রুজি রোজগারের জন্য আমার দেশের বহু মুসলমান এখনো মাজারগুলিতে গিয়ে সেখানে হাত পাতে, সেখানে চাদর চড়ায়, সেখানে আগরবাতি দেয়, সেখানে মোমবাতি দেয়, আর বলে ইয়া খাজা মেরা মতলব কো পুরা করে দে। বলে কিনা? সন্তান হয় না, বলে খাজা বাবা একটা সন্তান দাও। চাকরিতে উন্নতি হয় না, চাকরিতে উন্নতি দিয়ে দাও, ছেলে পরীক্ষা দেবে পাশ করাইয়া দাও। এইসব কথা কি বলে? জোরে কর নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, মাজারে এ ধরনের মানত করা, তারা গরু ছাগল মানত করে, এগুলি গিয়ে সেখানে যায় সম্পূর্ণ হারাম। এগুলি কি? মাজারে চাদর দেওয়া যাবে না, আগরবাতি দেওয়া যাবে না, মোমবাতি দেওয়া যাবে না, মানত করা যাবে না। মানত করা যাবে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নামে। কার নামে মানত হবে? আল্লাহ ছাড়া কারো নামে মানত করা যাবে না। এই চট্টগ্রামে আলহামদুলিল্লাহ পূর্বের তুলনায় মাজার পূজা বহুল অংশে কমে গেছে। কোন আলহামদুলিল্লাহ? এ কথা ঠিক কিনা? আজকের এই তাফসীরুল কোরআনের মাহফিলে যারা এসেছেন, জীবনেও আর কোনোদিন মাজারে টাকা পয়সা, চাদর, আগরবাতি, মোমবাতি এগুলি দিবেন না। রাজি আছেন? কারা কারা রাজি? হাত উঁচু করে দেখান। আলহামদুলিল্লাহ। হাত নামা। আজকে মানুষকে বিশ্বাস করুন, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এরা মানুষের কাছে নানান রকমের ফন্দি ফিকের একে মানুষের সামনে গিয়ে হাজির হয়। মানুষেরা মনে করে না জানি কত বড় কুতুব, কত বড় হাদিয়ে জামান, কি যেন একটা মনে করে তার কাছ থেকে সাহায্য সহানুভূতি চায়। আসল ব্যাপারটা হলো, কবি খুব সুন্দর করে বলেছেন, ये हाल तेरा चाल है, ये हाल तेरा चाल है, मकसूद तेरा माल है, क्या जब तेरा चाल है लाखों को अंधा कर दिया। তোমার এই ভান ধরাটা, ভান ধরেছো, ওলি উল্লাহ সেজেছো, এগুলি হচ্ছে তোমার একটা ভান। এই ভান ধরে মানুষকে মানুষের পয়সা লোটার ব্যবস্থা করেছো, লাখো মানুষকে অন্ধ করে দিয়েছো এগুলি করে। সুতরাং মানুষের আজকে বুঝতে আর বাকি নাই। মানুষ আজ মাজার মুখী হওয়ার চাইতে মসজিদ মুখী বেশি হচ্ছে। কোন আলহামদুলিল্লাহ? যারা কোন আলহামদুলিল্লাহ? আমার বন্ধুগণ, ইসলাম মানুষকে শিখায়, মানুষ যখন ঈমান আনে, আল্লাহ পাক বলেন ক্ষতি থেকে বাঁচার জন্য ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ঈমান আনলে পরে যে উপকারটি তার হয় তা হলো তার মধ্যে বিনয় এবং বিনম্রতা আসে। সে অহংকারী হয় না। মুমিন কখনো অহংকারী হয়? কিসের অহংকার? টাকা পয়সার অহংকার করবে। আল্লাহ পাক যদি ব্রেন টিউমার দিয়ে দেন, হার্টের মধ্যে যদি ক্যান্সার করে দেন, ব্লাডের ভিতরে যদি ক্যান্সারের জার ঢুকায় দেন, সারা জীবনে যা কামাই করেছো সব শেষ করলেও রোগ সারবে না। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার করে বলেছেন, যারা অহংকার করো, আমার আইন ভালো লাগে না, আমার দিন পছন্দ হয় না, আমার ইসলাম ভালো লাগে না, যদি পছন্দ না হয় বেরিয়ে যাও। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ইয়া মা'শারাল জিন, হে পৃথিবীর জেনেরা, ওয়াল ইনস, এবং পৃথিবীর মানুষেরা, যদি সম্ভব করতে পারো আমার এরিয়া থেকে, আমার বিশ্ব থেকে, আমার পৃথিবী থেকে বেরিয়ে যাও। পারবে না, বেরিয়ে যেতে পারবে না। আকাশ আর জমিন দিয়ে এমন ভাবে কভার করেছি, এমন ভাবে প্যাকেট করে দিয়েছি, আমার এই এরিয়া ছেড়ে বেরিয়ে যাওয়ার কোনো উপায় নাই। আছে উপায়? কোনো উপায় নাই। সুতরাং অহংকার করো না, টাকার অহংকার, বিদ্যার অহংকার, স্বাস্থ্যের অহংকার করো না। অনেকে স্বাস্থ্যের অহংকার করে, আমি বলি স্বাস্থ্য খুব ভালো, খুব ভালো, হাঁটার সময় মাটি মসমস করতে থাকে। আপনি কি করতে পারবেন এই অহংকার করে? আল্লাহ পাক বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আমার এই জমিনের উপরে অহংকার করে হেঁটো না। তুমি তোমার পায়ের আঘাত দিয়ে আমার জমিনটাকে ধসায় দিতে পারবে না, আর অহংকার করে তুমি পাহাড়ের উচ্চতাও ছাড়াই যেতে পারবে না। সুতরাং অহংকারও করো না। আল্লাহ পাক অহংকারীকে পছন্দ করেন না। অহংকার করা আল্লাহ নিষেধ করে দিলেন। যে ব্যক্তি মুমিন, ঈমান জেনেছে, অহংকার থেকে সে মুক্ত হয়ে যায়, এটা ঈমানের বড় ফায়দা। যে ব্যক্তি পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা যেই পড়লো, অহংকার থেকে মুক্ত হয়ে গেল। জিকির করুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অহংকার কার জমিনে করবি? জমিনের মালিক হচ্ছেন আল্লাহ পাকে। জমিনের মালিককে চিল্লায় কোন? আরো জোরে বলেন, জমিনের মালিক কে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশের মালিক, জমিনের মালিক, সার্বভৌমত্বের মালিক, সব কিছুর একচ্ছত্র মালিকানা কার হাতের মুঠায়? আল্লাহ পাকের হাতের মুঠার মধ্যে। সুতরাং মুমিন ব্যক্তি, যে ব্যক্তি ঈমান আনবে, তার মধ্যে অহংকার থাকবে না, সে অহংকার থেকে মুক্ত হয়ে যাবে। আমার বন্ধু, ঈমান যে আনবে, আল্লাহ পাক বলেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা যারা, তারা জমিনের উপরে মাথা নিচু করে তারা হাঁটে, বিনয়ের সাথে হাঁটে, অহংকার করে না। বুক ফুলায়া মাথা উঁচু করে অহংকার করে হাঁটে না। দেখে নেব, এরকম করে চিল্লায় না। মানুষের উপরে দুঃশাসন, জুলম ইত্যাদি তারা করে না। আমার বন্ধুগণ, ঈমান যারা আনে, ঈমান তাকে আরো একটি মর্যাদা, আরো একটি গুণ, আরেকটি কোয়ালিটি তার মধ্যে সৃষ্টি করে দেয়। সে জানে মওতের মালিক হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন। কেউ আমার জীবন নিতে পারবে না। এক মুহূর্ত হায়াত থাকতে আমার জীবন কেউ নিতে পারবে না। কথা ঠিক কিনা? হায়াত থাকতে কেউ মরবে না। সুতরাং সে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। মৃত্যু তো আসবেই, আজ হোক কাল হোক, মৃত্যু আসবে কিনা? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মরণ থেকে পালাও তুমি,
মরণ তোমায় লইবি ঘিরি, যদিও সুদূর আকাশ পানে, লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের ঔষধ নাই, এ মহারোগের চিকিৎসক নাই, নাই সে ঔষধ জগতে। খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। মৃত্যু অবশ্যই আসবে এবং তোমাকে গ্রেফতার করবে। তুমি যেখানেই থাকোই না কেন, মৃত্যু আসবেই। মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না, মৃত্যু আসবে। সুতরাং মরণ যখন আসবে, তখন এই মৃত্যু থেকে কেউ যখন বাঁচবে না, তখন সকলকেই সাহসী হতে হবে। এই ঈমান মানুষকে দুর্জয় সাহসী বানায়। মৃত্যুকে সে পরোয়া করে না। সুবহানাল্লাহ বিহামদিহি। সে ভয় করে কেবলমাত্র কাকে? আল্লাহ রাব্বুল আলামিন। কার কাউকে ভয় করে না। ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও বিজয়ের হাসি হাসে, যেহেতু সে জানে এ ফাঁসি আমার জন্য আল্লাহর পক্ষে যদি নির্ধারিত থাকে তবে ফাঁসি হবে, আর যদি না থাকে তাহলে এই ফাঁসি আমাকে কেউ দিতে পারবে না। মিশরের শহীদ সৈয়দ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি, নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নিন। মিশরের প্রেসিডেন্ট জামাল নাসের তাকে ইসলামী আন্দোলন করার অপরাধে, ফি জিলালিল কোরআন লেখার অপরাধে, মাআলিমু ফিত তারিক এই কিতাব লেখার অপরাধে তাকে গ্রেফতার করলো, তাকে কয়েদখানার ভিতরে ঢুকালো এবং সেইখানে ক্ষুধার্ত পাগলা কুকুরকে ঢুকিয়ে দিল। তারপর অনেকক্ষণ পরে একজন লোককে পাঠিয়েছে, দেখে আসো রুমের ভিতরে কুকুরের সাথে কুকুর কি ব্যবহার করে। নাউযুবিল্লাহ। জামাল নাসেরের পাঠানো সেই লোকটি জেলখানার ভিতরে দৃশ্য দেখে অবাক হয়ে ফিরে এসে বললেন, জাহাপানা, কয়েদখানার ভিতরে গিয়ে দেখলাম সৈয়দ কুতুব নামাজের ভিতরে সেজদায় পড়ে আছে, আর শিকারী পাগলা কুকুর তার পাশে বসে তাকে পাহারা দিতেছে। মৃত্যুর ভয় ঈমানদারেরা করে না। তাকে বলা হয়েছিল ক্ষমা চাওয়ার জন্য, তিনি বলেছেন মাজলুমকে ক্ষমা চাইতে হবে জালেমের কাছে, এর থেকে ফাঁসি গ্রহণ করে শাহাদাতের দরজা নিয়ে হাসি মুখে আমি আমার মনিবের দরবারে খাড়া হতে চাই। এটাই হলো ঈমান। আর জামাল নাসেরকে আল্লাহ পাক ইন্তেকাম নিলেন, দুনিয়া থেকে বিদায় করে দিলেন। তুরস্কের প্রেসিডেন্ট যাকে ভাগ্য বিধাতা বলা হয়, আতাতুর্ক বলা হয়, কামাল পাশা আল্লাহর ইসলামের সঙ্গে বেয়াদবি করেছে, আরবি ভাষা শিক্ষা করা হারাম ঘোষণা করেছিল, হিজাব পরা মেয়েদের জন্য হারাম ঘোষণা করেছিল, শাদী শোদা মেয়েদেরকে বিবাহ দেওয়া জায়েজ করেছিল। নাউযুবিল্লাহ। এই কামাল পাশার ঘুম ভেঙে গেল সকালবেলায় কিসের এক আওয়াজে। সে বলল, কিসের আওয়াজে আমার ঘুম ভাঙলো? বলা হলো মুয়াজ্জিনের আজান। মুয়াজ্জিন চিল্লাইলো কেন? ধরে আনো। মুয়াজ্জিন আনা হলো। তারপরে জিজ্ঞাসা, এই বেটা চিল্লাইছিস কেন? সে বলল, আমি তো চিল্লাই নাই, আমি আজান দিছি। কেন আজান দিলি? আমার ঘুম ভাঙলো কেন? তাকে আনা হলো এবং তাকে অর্ডার করা হলো। বলা হলো, কামাল পাশা বলল, আমার সামনে তাকে জবাহ করো, তার সমস্ত শরীরটাকে তরবারি দিয়া টুকরা টুকরা করে দাও। আমার ঘুম ভাঙালো কেন? আল্লাহ রাব্বুল আলামিন কামাল পাশাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। না বেঁচে আছে আজও? ইরানের রেজা শাহ পাহলভী মুসলমানদের পর অত্যাচার করেছে। ২৫০০ বছরের রাজতন্ত্রের প্রতিভূ অত্যাচার করেছে মুসলমানদের পরে। মুসলমানের দেশে রাস্তায় রাস্তায় শুকর জবাও হতো। ওলামাদের সম্পর্কে বাসের কন্ডাক্টররা পর্যন্ত এই পর্যায়ে চলে এসেছিল
যে আমরা বেশ্যা এবং আলেম এদেরকে আমরা বাসে চড়াবো না। এভাবে করে ওলামাদেরকে ঘৃণা করা হলো, মহিলাদেরকে বেইজ্জত করা হলো, বেপর্দা করা হলো। আল্লাহ পাক অ্যাকশন নিলেন, নেন নাই? জোরে কর, নিয়েছেন কিনা? ইরানে বিপ্লব শুরু হলো। এই বিপ্লবে মহিলারাও নামলেন, তারাও বিপ্লবে শরীক হলেন। এরপরে রেজা শাহ পাহলভী পলাবার জায়গা পায় নাই, আমেরিকা গিয়া পালালো। আমেরিকা তাকে জায়গা দিল না, পানামায় আসলো, পানামা জায়গা দিল না। কায়রোতে আসলো, কায়রোর একটি হোটেলে জীবনের শেষ দিনগুলি সেখানে কাটলো। এতিমের মতো, ভিক্ষুকের মতো দুনিয়া থেকে আল্লাহ জিল্লাতির সাথে বিদায় করে দিলেন। সেই আল্লাহ আছেন কি নাই? জোরে বলেন, আছেন কি নাই? ইসলামের সাথে এই শত্রুতা নতুন কিছু নয়, বহুত পুরানো। সতিজা কর রহা হ্যায় अज़ल से ताइमरोज, सतीजा कर रहा है अज़ल से ताइमरोज, चरागे मुस्तफा भी से शरारे बुलहबीस। সেই আবহমান কাল থেকে ইসলামের বিরুদ্ধে এই ষড়যন্ত্র চলে আসছে। আবু জাহেলের গোষ্ঠীরা চেয়েছে চিরকাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদের চারাককে, নবুয়তের চারাককে নির্বাপিত করে দেওয়ার জন্য, কিন্তু তারা নিবাইতে পারে নাই। কারণ ইসলাম আল্লাহ পাকের কাজ। সকলে বলেন কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুখের ফু দিয়ে আমার আলোকে নির্বাপিত করে দেবে। আল্লাহ পাক বলেন, আমি আমার আলোকে পূর্ণতা দান করব, তাতে কাফির বেঈমানদের মনের মধ্যে যত জ্বালা যন্ত্রণা হোক না কেন, ওদের মনে যত কষ্ট হোক, আমার দ্বীনের আলোকেও নির্বাপিত করতে পারবে না। আবু জাহেল চেয়েছিল মক্কায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করে দিবেন, কিন্তু পেরেছে কি? পারে না। আবু জাহেলের গোষ্ঠী শেষ হয়েছে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ বিশ্বময় চালু আছে। ওয়ারাফানা লাকা যিকরাক, আল্লাহ পাক বলেছেন, আমি আপনার প্রশংসার দিগন্তকে বিশ্বময় ছড়িয়ে দেব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আজ লন্ডনে, আমেরিকায় আযান হয় মসজিদে। সেই আযান আগে হতো মসজিদের ভেতরে, আর খ্রিস্টানদের গির্জার ঘন্টা বাজতো মসজিদের বাইরে। মুসলমানেরা কেস করলো কোর্টে, একই ধর্মীয় কারণে খ্রিস্টানরা গির্জার বাইরে ঘন্টা পিটায়, আর আমাদের একই ধর্ম, আমরাও মানুষকে আহ্বান জানাই আজানের মাধ্যমে, সেটা মসজিদের মধ্যে দিতে দেওয়া হয়। এই আইনের আমরা প্রতিবাদ করছি। 3 বছর কেস চলল। 3 বছর কেস চলার পর ইংল্যান্ডে এখন মসজিদগুলিতে হর্ন বাইরে দিয়ে আজান শুরু হয়ে গেছে। লন্ডনের বুকে মসজিদের আজান মাইকে যখন ছড়িয়ে পড়লো, আমার মনে পড়লো তখন বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহির কথা। তিনি কি সুন্দর করি না বলেছেন, মাগরিব কি ওয়াদিও মে গूंजी अदा हमारे, मगरिब की वादियों में गूंजी अदा हमारी, थमथा न था किसी से सैल रवा हमारा। প্রচ্ছ এবং প্রতীচ্যে, পাহাড়ে পর্বতে, ইথারে সমুদ্রে, সর্বত্র রণিত অনুরণিত হবে, ধ্বনিত প্রতিধ্বনিত হবে বিশ্বময় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাকে ঠেকাবার ক্ষমতা কারো নাই। আজ যদি দুনিয়া বাঁচতে চায়, আমরা কি বাঁচতে চাই? বলেন, আমরা কি বাঁচতে চাই? তাহলে আমরা যদি বাঁচতে চাই, সম্মান নিয়ে যদি বাঁচতে চাই, আল্লাহর নবী বলেছেন, ইয়া আইয়ুহান নাস
কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। বাঁচার একটাই পথ, সমাজতন্ত্র নাকি পুঁজিবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ? বাঁচার পথ কি? ইসলাম, শুধুমাত্র ইসলাম, একমাত্র ইসলাম। বাঁচার আর কোন পথ। সুতরাং সেই বাঁচার পথ আমাদের হাতে ফিরে আসতে পারে। কিভাবে পারে? আমরা আল্লাহর কাছে চাইবো, আল্লাহ এমনি দিয়ে দিবেন? বলেন দিবেন? না কোশিশ করতে হবে, চেষ্টা করতে হবে, সাধনা করতে হবে, জিহাদ করতে হবে, রক্ত দিতে হবে। সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দান মোবারক শহীদ হয়েছে, হয় নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন, তার দাঁত শহীদ হয়েছে, তায়েফে রক্ত দিয়েছেন, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। এত কিছু করার পর তারপর ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। এত সহজে ইসলাম আসে না। আজ যদি আমরা জিহাদি প্রেরণায় দিন প্রতিষ্ঠার পথে এগিয়ে আসি, তাহলে এর পরিণতিতে পাবো আমরা জান্নাত। কি পাবো? জান্নাত হচ্ছে সবচাইতে বেশি লোভনীয়, আর জাহান্নাম হচ্ছে সবচাইতে বেশি নিকৃষ্ট, ভীতিপ্রদ। আমাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না, কেউ আমাদেরকে ধ্বংস করতে পারবে না, যদি আমরা আল্লাহর পথে থাকি। আল্লাহর পথেই আমাদের জানমাল ব্যয় করতে হবে। কারণ আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার মুমিনের জান এবং মালকে আমি খরিদ করে নিয়েছি, বিনিময়ে আমার মুমিনকে আমার জান্নাত দান করেছি। সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তি সে ঘোষণা করবে আল্লাহ পাকের সামনে। আল্লাহ শিখায় দিয়েছেন, ঘোষণা করো, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, আমার জান, আমার মাল, আমার সবকিছুকে আমি আল্লাহর ওয়াস্তে, আমার নামাজ, আমার হায়াত, আমার কুরবানি, আমার মত, সবকিছু আল্লাহর জন্য নিবেদিত করে দিলাম। কার জন্য? এই কথা মুমিন ব্যক্তিকে ঘোষণা করতে হবে, মুমিনকে মনে রাখতে হবে। মুমিন ব্যক্তির সবচাইতে বড় উপকার যে সে যত বড় গুনাহগার হোক, ইমাম তাকে এই সাহায্য করে, যত বড় গুনাহগার হোক আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন যদি সে আল্লাহর কাছে তওবা করে। সে যদি মাপ চায়, আল্লাহ তাকে তওবা করলে মাফ করে দিবেন। এটা হলো ইমাম তাকে নিরুৎসাহিত করে না, ইমাম তাকে নিরাশ করে না, ইমাম তাকে আশার আলো তার বুকের মধ্যে জ্বালিয়ে দেয়। আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষ অন্যায় করলে, গুনাহ করে যদি মাবুদের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি দোয়া করে, আল্লাহ পাক বলেছেন, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ও নবী, বান্দা যখন আমার ব্যাপারে প্রশ্ন করে, আপনি বলে দেন আমি বান্দার অতি নিকটবর্তী, আমি বান্দার একদম কাছে। বান্দা যদি গুনাহ করে আমার কাছে মাপ চায়, চোখের পানি ফেলে দেয়, আমি তার গুনাহকে মাফ করে দেব। আল্লাহর কাছে দুইটা ফোঁটা বেশি প্রিয়। একটা হলো জিহাদের ময়দানে যে রক্ত ফোঁটা পড়ে, এই রক্ত ফোঁটা, আর একটা হলো চোখের পানি। আল্লাহর ভয়তে বান্দার চোখ থেকে যে পানি ফোঁটা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন এই পানি ফোঁটায় খুশি হয়ে যান। পৃথিবীতে এমন কেউ নাই যে আপনাকে বলবে যে আয় আমি তোর অপরাধ মাফ করে দেই। এরকম কেউ কি আছে? কেউ নেই। কিন্তু আল্লাহ পাক বলেন, আমার কাছে ফিরে আয়। চুরি করেছিস, ফিরে আয়। জিনা করেছিস, মদ খেয়েছিস, ফিরে আয়। যত অপরাধ করেছিস, ফিরে আয়। আল্লাহর কাছে বান্দা যখন তওবা করে, গুনাহ করে মাফ চায়, আল্লাহ মাফ করে দেন। শুধু মাফ করেন না, শুধু মাফ করেন না,
তার সাইয়্যাতগুলি আল্লাহ রাব্বুল আলামিন হাসানাত দিয়ে বদলায় দেন। সে যে গুনাহ করেছিল সেই গুনাহগুলি হাসানাত দিয়ে বদলায় দেন। তিনি এমন এক মহান সত্তা যার কাছে চাইলেই তিনি খুশি হন। हर हमेशा देने को वो तैयार है, हर हमेशा देने को वो तैयार है, जो ना मांगे उससे वो बेजार है। যে চায় আল্লাহ তারে বেশি করে দেন, যে চায় না আল্লাহ পাক তার প্রতি নারাজ হয়ে যান। সুতরাং চাওয়াটাই বেশি জরুরি। রাতের আধারে তাহাজ্জুদের নামাজ পড়ে মানুষ যখন কান্দে, মুসলিম শরীফের হাদিসে এসেছে প্রতি রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন শেষ আকাশে সেখান থেকে মানুষকে ডাকেন, ও আমার বান্দারা আমার কাছে চাও, কে অপরাধ করেছো, গুনাহ করেছো। মানুষেরা ওই সময় যারা কাঁদতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, দেখো আমার এই বান্দাগুলি কিভাবে কাঁদতেছে, আমারে দেখে নাই, আমার দুজক দেখে নাই, বেহেশত দেখে নাই, শুধু আমার ভয়তে, জাহান্নামের ভয়তে কোরআন হাদিস বিশ্বাস করে যেভাবে কাঁদতেছে আমি তোমাদেরকে সাক্ষী রাখতেছি, আমার এই বান্দাগুলিকে আমি রব্বুল আলামিন মাফ করে দিলাম। সুতরাং ঈমান মানুষকে এভাবে সমৃদ্ধ করে, ঈমান মানুষকে সমৃদ্ধ করে দেয়, তার সাহসিকতা বাড়িয়ে দেয়, তাকে হতাশা থেকে ফিরিয়ে তার মধ্যে আশার সঞ্চার করে দেয়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ পাক বলছেন আমার রহমত থেকে মায়ুস হয়ে যেও না, নিরাশ হয়ে যেও না, আমার কাছে কাঁদো, আমাকে বলো, আমি জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেব। আমার ভাইরা, মুমিন ব্যক্তির ভিতরে সাহস আল্লাহ পাক সৃষ্টি করে দেন, কোন ভয় ভীতি তার মনের মধ্যে জায়গা পায় না, তার মধ্যে সাহস সৃষ্টি হয়ে যায়। তার দৃষ্টান্ত আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে দৃষ্টান্ত রেখে দিয়েছেন। আমার বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে যখন ফেলে দেওয়া হয়েছিল, তাকে ফেরেশতারা সাহায্য চাওয়ার জন্য বলেছিল। ফেরেশতা বলেছে, ইব্রাহিম আমার কাছে সাহায্য চাও, এই আগুন থেকে বাঁচায় দেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আমি তোমাদের কাছে সাহায্য চাইব না, কারণ আমি তো এমন কোন অন্ধ খোদার ইবাদত করি না যিনি তার নিজের চোখে আমার দুঃখ দুর্দশা না দেখেন। তিনি তো দেখতে পাচ্ছেন, সুতরাং আমি তোমার কাছে সাহায্য চাইব না। আগুনে পড়ে গেলেন, আগুনে পড়ে গেলেন। এরপরে রব্বুল আলামিন আগুনের প্রতি নোটিশ করে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। কি বলেন, আগুন তারপরে জ্বলছিল? আগুন তারে জ্বালাইছে? আগুন তারে জ্বালাতে পারে নাই। আমার বন্ধুগণ, সাহস হারাবেন না, কোন অবস্থাতেই সাহস হারাবেন না। আজও যদি কোন নমরুদ কোন ইব্রাহিমের সন্তানকে যদি তার দলভুক্ত কাউকে যদি আগুনে ফেলে দেয়, আল্লামা ইকবাল বলেছেন, আজ ভি হো জু ইব্রাহিম কাইমা पैदा आग कर सकती है এক আন্দাজ গুলিস্তা পয়দা। ইব্রাহিমের ঈমান যদি আজও কোথাও হয় বিদ্যমান, করতে পারেন অগ্নিকুণ্ডে খুবসুরত গুলিস্তান। আজও যদি আগুনের মধ্যে কাউকে ফেলে দেওয়া হয়, কোন নমরুদ যদি আজও ফেলে, তাহলে সেই আল্লাহ আছেন না যে আল্লাহ ইব্রাহিমকে বাঁচাইছিলেন? আছেন কিনা? সে আল্লাহ পাক আজও আছেন এবং আগুনের ভেতর থেকে তার বান্দাকে তিনি হেফাজত করতে সক্ষম। ভাইরা আমার, হযরতে মূসা আলাইহিস সালামকে এসব ঘটনা কোরআন শরীফে আল্লাহ পাক কেন বললেন? আমি তো বানিয়ে বানিয়ে কোনো ঘটনা বলতেছি না, এগুলি কোথায় আছে? কোথায় আছে? আল্লাহ পাক এসব ঘটনা কেন বললেন? এই জন্য বলেছেন, ফেরাউন এক যুগে সেই বিদায় হবে তা না, নমরুদ এক যুগে সেই বিদায় হবে তা না, আবু জাহেল এক যুগে সেই বিদায় হবে তা না।
আবু জাহেল, নমরুদ, ফেরাউন আসবে না, কিন্তু তাদের নাতি নাতনিরা তো আসবেই। তখন যেন তোমরা ভয় পেও না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার করে বলে দিয়েছেন, এসব ঘটনা শোনায়েছেন ইবরতের জন্য। কিসের জন্য বলেন? ইবরতের জন্য। আমরা তো ইবরত বুঝি না, আমরা উপদেশ বুঝি না, শুধু ফুর্তি করি। জগা জি লাগানে কে লিয়ে ये दुनिया नहीं है, जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। এই পৃথিবী তো খেল তামাশা করার জায়গা না, এই পৃথিবী তাস খেলা জুয়া খেলার জায়গা না, এটা উপদেশ গ্রহণ করার জায়গা। উপদেশ দেখো, শেখো, উপদেশ গ্রহণ করো। হযরতে মুসা আলাইহিস সালামের কথা আল্লাহ শুনাইলেন। এই কোরআন শরীফের ভিতরে এক জায়গায় দুই জায়গায় নয়, অসংখ্য জায়গায় মুসা আলাইহিস সালামের কথা আল্লাহ বলেছেন, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলেছেন, ঠিক কিনা? মুসা আলাইহিস সালামের কথা আল্লাহ পাক শুনাই দিলেন। ফেরাউন তার পিছনে লেগে গেল। মুসা আলাইহিস সালামের অপরাধটা কি? অপরাধ হলো তিনি বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলেন। ফেরাউন জবাবে বলল, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তো জানি না, আমি ছাড়া আরো ইলাহ আছে, আমি তো জানি না। আমি তো ইলাহ, তুমি আবার নতুন ইলাহ আল্লাহ কই থেকে? আবার যদি আমার সামনে নতুন কোন ইলাহের সন্ধান দাও, যদি দাওয়াত দাও, লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন, কারারুদ্ধ করে রাখবো, জেলখানায় ঢুকাবো। মুসা আলাইহিস সালাম বললেন, ফেরাউন রে, কারে তুমি ভয় দেখাও জেলখানার? আমি তোমার জিলের পরোয়া করি না, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুসা কালিমুল্লাহ, জেলের পরোয়া আমি করি না। ফেরাউন তারে ঘিরে ফেলল দরিয়ার কিনারে, তিন দিক থেকে আক্রান্ত হয়ে গেল। হযরতে মুসা আলাইহিস সালামের সাহাবীরা বললেন, ইন্না লামুদরাকুন, আমরা তো ঘেরাও হয়ে গেছি, আমাদের তো আর পালাবার কোনো উপায় নাই। মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, কখনোই নয়, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, অবশ্যই আল্লাহ আমাদের রাস্তা দেখাবেন। সুবহানাল্লাহ। একদিকে দরিয়া আর তিন দিকে কি? ঘেরাও হয়ে গেছে, তিন দিকে শত্রু, একদিকে দরিয়া, পালাবার রাস্তা আছে? এর নাম পয়গম্বর। সুবহানাল্লাহ। কোন মোমেনকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন, এই শিক্ষা রাখো, ভয় পাইও না। চতুর্দিকে অন্যায়, অত্যাচার, অবিচার, জুলম, শোষণ, নির্যাতন থেকে ভয় পেও না। আমি আল্লাহ আছি, আছেন না? আল্লাহ কয় এক একজনের ক্ষমতা দেই, এক এক দলকে ক্ষমতা দেই, ক্ষমতা দিয়া লিনানজুরাকুম কাইফা তা'মালুন, ক্ষমতা দিয়া তাকায় দেখি করো নাকি, কি করো। তারপরে যখন দেখি নাফরমানি শুরু করেছে, বেঈমানি শুরু করেছে, আমার গোলামদের উপরে অত্যাচার চালাচ্ছে, এটা যখন দেখি, আল্লাহ পাক বলেন, আমি তখনও ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আমি ঢিল দিয়ে দেই, দেখি পারো কদ্দুর, কদ্দুর পারো। তারপরে যখন সীমা লঙ্ঘন করে যায়, যখন প্রান্ত সীমা এসে যায়, আল্লাহ পাক বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, এরপরে আমি ধরি। আর যখন আমি ধরি, আমার হাত থেকে ছাড়িয়ে নেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো নাই, আকাশেরও কারো নাই।
ঠিক কি না? সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই। মুসা আলাইহিস সালাম বললেন, ভয় পাইও না, আল্লাহ আমাদেরকে রাস্তা দিয়ে দিবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালাম যখন সঙ্গীদেরকে বললেন ভয় পাইও না, আল্লাহ পাক বলেন আমি তখন কি করলাম? فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم। আল্লাহ পাক বলেন আমি ওহী নাজিল করলাম, মুসার প্রতি ওহী অবতীর্ণ করে দিলাম, তোমার হাতের লাঠি দিয়া দরিয়ার উপরে আঘাত করো। দরিয়ার উপরে তিনি আঘাত করলেন, দরিয়া ফেটে গেল, 12টা রাস্তা হয়ে গেল। এক একটা রাস্তার মাঝখানে পানির বিরাট দেওয়াল হয়ে গেল, পাহাড়ের মতো। وأنجينا موسى ومن معه أجمعين। এরপরে আমি মুসা আলাইহিস সালামকে এবং তার সাথী সঙ্গীদেরকে নাজাত দিয়া দিলাম, আর তার ফেরাউনের দলবলকে ডুবাইয়া শেষ করে দিলাম। ফেরাউন তার দলবল নিয়ে পানির মধ্যে যখন এলো, দেখলো রাস্তা, পানির মধ্যে রাস্তা। মুসা আলাইহিস সালামকে ধরার জন্য পূর্ণ উদ্যম এবং উৎসাহ নিয়ে দরিয়ার ভেতরে ঝাঁপিয়ে পড়লো, রাস্তা দিয়ে এগোতে লাগলো। মাঝখানে যখন এলো, আল্লাহ পাক বললেন কুন। আল্লাহর তো সুইচ টেপা লাগে না, কি কর? নৌবাহিনী তো ডাকা লাগে না, সেনাবাহিনী কোথায় আছে খোঁজ নেওয়া লাগে না। যখনই কিছু ইচ্ছা করেন শুধু বলেন কুন ফায়াকুন, যখন বলেন হ্যাঁ হয়ে যায়। যখন সমুদ্রের দিকে তাকায় বলেন কুন, সঙ্গে সঙ্গে সমুদ্র 30 ফিট পানি উঁচা হয়ে যায়। বাতাসের দিকে তাকায় যখন বলেন কুন, 280 মাইল স্পিডে প্রবাহিত হয়ে যায়। যখন মাটির দিকে তাকায় বলেন কুন, সঙ্গে সঙ্গে 5 তলা বিল্ডিং মাটির নিচে চলে যায়। যায় কিনা? এখানে তো গেছে 2 তলা। টার্কিতে, ইরানে, আমেরিকা, মেক্সিকোতে, পৃথিবীর বিভিন্ন ভূমিকম্পের জোন যেগুলি আছে, এরিয়া আছে, এ সমস্ত বিশাল বিশাল বিল্ডিং গুলি ধুলার মতো করে আল্লাহ রব্বুল আলামিন কালইহনিল মানফুস, বাতাসের মতো করে, তুলার মতো করে উড়ায় দেন। সুবহানাল্লাহ। ভূমিকম্প আমার নিজের চোখে দেখছি। ভূমিকম্প হয় কেমনে? চোখে দেখছি মানে ভূমিকম্পের জায়গায় দাঁড়ায় দেখলে তো আমি এখানে আসতেই পারতাম না। ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস, ভূমিকম্পের পরের বছর আমার সেখানে দাওয়াত ছিল। ছবির ভিতরে আমাকে ভূমিকম্পের দৃশ্য দেখানো হলো। ওরা স্যাটেলাইট থেকে ভূমিকম্প চলাকালীন সময় ছবি তুলেছে। আমার দেশে রাস্তা হচ্ছে 1 তলা রাস্তা, আর আমেরিকা, ইংল্যান্ডে রাস্তা 5 তলা 6 তলা। টোকিও থেকে গত বছর টোকিও সফর করলাম, জাপানে 5-6 তলা ট্রেন লাইন আছে মাটির তলায়, ইঁদুর ফেল। সেই লস অ্যাঞ্জেলেসে ভূমিকম্প হল। 5 তলা 6 তলা বিল্ডিং গুলি সিজিল্লিল কুতুব, কিতাবের পাতার মতো একটার পর একটা ঠাস ঠাস করে পড়েছে। মেয়ে লোকেরা যেমন ডিম মামলেট করে, এই রকমের গাড়ি গাড়ি শুদ্ধা রাস্তাগুলির পেঁচাইয়া মামলেট বানাই দিয়েছে। আমি ছবির ভিতরে দেখছি বিশাল স্ক্রিন, আমার পেছনে যে পর্দা আছে এর থেকে বড় স্ক্রিন। অন্তত 10,000 লোক একসঙ্গে বসে দেখার সুযোগ আছে সেখানে। সব খ্রিস্টান, ইহুদি, 200 জন মুসলমান। আমি স্থান, কাল, পাত্র সব ভুলে গেছি। আমি দেখতে পেলাম মাটি সমুদ্রের ভিতরে যেমন তুফান হয়, মাটিতে ওই রকম তুফান হচ্ছে, আর বিল্ডিং গুলি ভেঙে যাচ্ছে, সমস্ত ব্রিজ গুলি ভেঙে যাচ্ছে। আমি আল্লাহু আকবার বলে চিৎকার মেরে উঠলাম। সুবহান! কি বিশাল ক্ষমতার মালিক তিনি! শুধু বলেন কোন, সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ! সামান্য 3 দিনের মাতবাড়ি, একটু মন্ত্রী, হায় হায়, অহংকারের ঠেলায় অস্থির। মানুষ চেনে না, শক্তি, শৌর্য, বীর্য মনে করে সব আমার।
কিন্তু কিছুই তোমার না। সময় যখন আসবে দেখবা তোমার কেউ না, টেলিফোনের কাছে হাত দেবা তারও সময় পাওয়া যাবে না, তার আগেই কাম সারা। দেখেন না আমাদের দেশে পুলিশের অবস্থা দেখেন। পুলিশেরা এরা মন্ত্রী যখন আসে খুব ফিটফাট হয়ে মন্ত্রীকে সেলুট মারে, হাত দিয়ে একটা মারে, পাও দিয়ে আর একটা মারে। আমি চিন্তা করছি যে এটার হাকিকতটা কি, বিষয়টা কি? এই যে দুইটা সেলুট, হাত দিয়ে একটা পাও দিয়ে একটা, কারণটা কি? হাত দিয়ে তো বুঝলাম যে সত্যি এরা হাত দিয়া ব্রিটিশ প্যাটার্নে সেলুট মেরেছে, কিন্তু পাও দিয়া পরে চিন্তা করলাম আসলে ঠিকই আছে। তার মানে হলো এর হাকিকত হচ্ছে যতদিন মন্ত্রী সাহেব এই সরকারের আইন মেনে, এই সংবিধান মেনে বাংলাদেশের স্বাধীনতা, স্বাধীন অস্তিত্ব, সার্বভৌমত্বকে মর্যাদা দিয়া যতদিন চলবেন এরকম মারব। আর যখন বেকায়দা করবেন হাত দিয়া না, নিচেরটা দিয়ে মারব। কথা ঠিক কিনা কন? আজকের যে স্বরাষ্ট্রমন্ত্রী, কালকে দেখবেন পিটানের ঠেলায় ক্ষমতায় যদি না থাকে হসপিটালে শুয়ে আছে। এগুলি তো আমরা পত্রিকায় দেখি, ছবি শুদ্ধ দেখি। কথা ঠিক কিনা? এগুলি আমি বললাম কেন? এই জন্য বললাম ইতিহাস ভুলে যাওয়া উচিত না, ক্ষমতার দম্বে পাগল হয়ে যাওয়া উচিত না। আল্লাহ পাক বলেছেন লিনানজুরাকুম কাইফা তা'মালুন, ক্ষমতা দিয়ে আমি দেখি আমলটা কি করো, তোমার আমলটা কি হয়, কি ধরনের ব্যবহার করো জাতির সাথে, মানুষের সাথে। ক্ষমতার দম্বে পাগল হয়ে যেও না। ওই যে পণ্ডিত জওয়াহরলাল নেহেরু সেই যে পাগলা হসপিটালে গেছিল, মেন্টাল হসপিটাল, মাথায় সুন্দর টুপি, গায়ে শেরওয়ানি, চোস্ত পাজামা, হাতে ছড়ি, ইসলামী ড্রেস। অমুসলমানদের কাছেও মজা লাগে, কিন্তু দুর্ভাগ্যজনক আমার দেশের মুসলমানদের মজা লাগে না। এদের মজা লাগে অন্যদেরটা অনুসরণ করতে, নিজেরটা ভালো লাগে না। সুন্দর টুপি, সারা জীবন নেহেরু শেরওয়ানি, পাজামা, টুপি ব্যবহার করেছেন, ঠিক কিনা? এই পোশাক কার? নেহরুর বাপের, মুসলমান। আজ মুসলমানদের এই ড্রেসকে বাংলাদেশের টেলিভিশনে অমর্যাদা করা হচ্ছে। আমি পার্লামেন্টে যখন এই কথা বললাম যে বাংলাদেশের টেলিভিশন মুসলমানদের দাড়ি আর টুপি নিয়ে উপহাস করে, আমার পাশের থেকে একজন ট্রেজারি বেঞ্চ থেকে বলল, আপনি মিথ্যা বলছেন, আল্লাহর গজব হবে আপনার উপরে। আমি বললাম ওয়েট এন্ড সি, গজব কার উপরে হয় আমরা দেখি, অপেক্ষা করি। ভিলেন পার্টে যে অভিনয় করে টিভিতে, নাটকে, সিনেমায়, একটা খারাপ চেয়ারম্যান, একটা খারাপ লোক অভিনয় করার জন্য যাকে আনা হয় তার মাথায় একটা টুপি থাকে কিনা, টেলিভিশনে থাকে কিনা, লম্বা একটা জামা থাকে কিনা, মুখে দাড়ি থাকে কিনা, কাঁধে একটা রুমাল থাকে কিনা। এবার আমি প্রশ্ন করি, মুসলমানদের মাথার টুপি কি জামাত ইসলামী? মুসলমানদের দাড়ি আর লম্বা জামা কি শিবিরে? এই দাড়ি আর টুপি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সুতরাং 12 কোটি মানুষের, 12 কোটি তাওহীদি জনতার, 12 কোটি তাওহীদি জনতার রেভিনিউ নিয়ে, তাদের ট্যাক্স নিয়ে রাসূলুল্লাহর সুন্নতের সাথে যারা বেয়াদবি করে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আযাব এবং গজবে তাদেরকে নিবেদিত করবেন। আমার বন্ধুগণ, পণ্ডিত নেহেরু হসপিটালে গিয়েছে, পাগলেরা জিজ্ঞেস করছে, এত সুন্দর কেতাদুরস্ত লোক তো দেখে নাই, তুমি কে গো? উনি বললেন, আমারে ঠিক পাও নাই, আমি ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওয়াহরলাল নেহেরু।
এক পাগল অনেক সময় আপাতমস্তক নিরীক্ষণ করে দেখে বলছেন, ও সেই কথা, তা ঠিক আছে, আমরাও তখন এখানে এসেছিলাম, তোমার মতো এরকম লম্বা লম্বা কথা আমরাও বলতাম, থাকো আমাদের কাছে কিছুদিন, তোমার মাথাটাও ঠান্ডা হয়ে যাবে। সুতরাং দুনিয়ার এই রঙ্গমঞ্চে এসে যারাই স্বৈরাচার হয়েছে, মানুষের উপর নির্যাতন করেছে, নিজের মন গড়া আইন কানুনকে চাপায় রাখবার চেষ্টা করেছে, নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য দলীয়করণ, আত্মীয়করণের নিকৃষ্টতম উদাহরণ সৃষ্টি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়ে তাদেরকে বিদায় করেছে। সুতরাং এই পৃথিবীর রঙ্গমঞ্চ, এইখানে আল্লাহ পাক কোন জালিমকে বরদাস্ত করেন নাই, ঠিক কিনা কন? আল্লাহ রাব্বুল আলামিন তাই ঈমানে সমৃদ্ধ লোকদেরকে রব্বুল আলামিন তাদেরকে শুনান, ভয় পায় না। এ ধরনের জুলুম করেছিল ফেরাউন, ডুবাই দিছি তারে। জুলুম করেছিল নমরুদ, নমরুদকে মারার জন্য কোনো জেনারেল লাগাই নাই, একটা খোড়া কর্নেল দিয়েই শেষ করে দিছি। দিছে কিনা? একটা ঠ্যাং ভাঙ্গা মশায় শেষ করছে না? একটা ঠ্যাং ভাঙ্গা মশায় শেষ করে দিল। আবু জাহেলের গোষ্ঠী শেষ হয়ে গেল, জামাল নাসের গেল, মোস্তফা কামাল পাশা গেল, রেজা শাহ পাহলভী গেল। তাদের প্রেতাত্মা যারাই দুনিয়ায় যেই মঞ্চে আসলো আল্লাহ বিদায় করে দিলেন। কিন্তু এমনই দুর্দশা, যে যায় লঙ্কা সেই আর মানুষ হালে ফেরে না। যাওয়ার আগে খুব দোয়া করে, আল্লাহ আর একটা বার, কিন্তু গেলে আর উস থাকে না, ঠিক কিনা? আমার বন্ধু, ভয় পাওয়ার কারণ নাই। কোরআনে কারীম পরিষ্কার করে ঘোষণা করছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী তাকেও কাফির বেঈমানেরা দুনিয়া থেকে মিটাই দিতে চেয়েছে। হিজরতের রাতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে নবীজি সর পাহাড়ে চলে গেলেন। ফজর হয়ে গেল। হযরত আবু বকর বলেন, হুজুর আর বাঁচার উপায় নাই, কাফেররা দেখে ফেলবে, এখনই পালাই, গুহার মধ্যে ঢুকি। এই গুহার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আমি আগে ঢুকি, সাপ করি, যদি কোনো বিপদ হয় আমার উপর থেকে হয়ে যাক, আল্লাহর নবী বেঁচে থাকুন। গুহার ভিতরে নেমে নিজ হাতে সবকিছু সাফ করে হুজুরকে সেখানে তিনি ডাকলেন। নবীজি বললেন, আবু বকর, বড় কষ্ট করেছি, একটু বিশ্রাম করি। হযরত আবু বকর উলুর উপরে মাথা রেখে হুজুর ঘুমায় গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন। কাফেররা খুঁজতে খুঁজতে এসে গেছে। হযরত আবু বকর বলেন, হুজুর বাঁচার উপায় নাই, কাফেররা গুহার দরজা পর্যন্ত এসেছে, আমরা তো ধরা পড়ে গেলাম। হুজুর বলেন, ভয় পেও না, চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, লা তাহজান, ইন্নাল্লাহা মা'ানা। কোনো চিন্তা করো না, পেরেশান হয়ো না, আমরা মাইনরিটি নই, আমরাই মেজরিটি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন। কাফেররা কিচ্ছু করতে পারলো না, আল্লাহ পাক হেফাজত করলেন, আল্লাহ তাকে মদিনায় আনলেন, আল্লাহ প্রেসিডেন্ট বানাই দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? দুনিয়ায় এই ষড়যন্ত্র নতুন কিছু নয়। হযরত ইউসুফ আলাইহিস সালামকে এই কোরআন সাক্ষী, কে সাক্ষী? ইউসুফ আলাইহিস সালামকে ভাইরা ষড়যন্ত্র করে কুয়ার মধ্যে ভালাই দিল, কুয়ার ভিতরে ফেলে দিল। ওরা মনে করলো কুয়ার ভিতরে ইউসুফ আলাইহিস সালাম মরে যাবেন, আর মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বুঝতে পারে নাই এটা কোনো কুয়া নয়, মরণ কুয়া নয়। আল্লাহ এটাকে বানালেন একটা টানেল, একটা সুড়ঙ্গ, একটা মুখ দিয়া ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলে দিলেন। কুয়ার আরেক মুখ দিয়া রব্বুল আলামিন হযরত ইউসুফকে নিয়ে মিশরের প্রেসিডেন্ট বানায় দিলেন। আল্লাহ রব্বুল আলামিনের এই প্রচন্ড ক্ষমতা তার। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত জিনিসের উপরে কুদরত রাখেন, ক্ষমতা রাখেন। মোমেন ব্যক্তি এসব শুনিয়া কলজা ফুলিয়া
দেহের চাইতে কলিজা বড় হয়ে যায়। সুবহানাল্লাহ। দুনিয়ার কাউকে পরোয়া করে না, পরোয়া করে কেবলমাত্র কাকে? আল্লাহ পাককে। মাথা নত পৃথিবীর কারো কাছে করে না, মাথা নত করে কার কাছে? জোরে কোন কার কাছে? কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে।